জিসান বসো, কেমন আছো জিসান? আমি বলতেছি একটা ছবি, পরে বলতেছে হ্যাঁ আমি জিসানের সাথে ছবি তুলে তো দেখাবো যে আমি জিসানের সাথে ছবি তুলছি। চলো ঢোকার সাথে সাথে আমরা সালাম দিছি, জিসান সালাম দিছি, উনি সিগনেচার করতেছিল। জিসান বসো, কেমন আছো জিসান? জিসান আমি তোমাকে কষ্ট করে আনাইছি, ওই দিন তোমাকে আমি কাছ থেকে দেখতে পারিনি, তো তোমার খোঁজ খবর নিতে পারিনি। শনিবার আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, ওইখানে উনি আর কি জিসানকে কাছে নিতে পারে নাই, এর জন্য আমাকে খবর দিয়ে নেওয়া হয়েছে। বলতেছে আমি তো তোমাকে কাছ থেকে দেখতে পারিনি, ধরতে পারিনি, তুমি কেমন আছো, ভালো আছো? আন্তরিকতা। পরে ছবি তুলতে গেছে, মানে আমি বলতেছি একটা ছবি, পরে বলতেছে হ্যাঁ আমি জিসানের সাথে ছবি তুলে তো দেখাবো যে আমি জিসানের সাথে ছবি তুলছি। খুব হাইসা। রমন ভাই বলতেছে ও তো মাথা নিচু করে রাখে, পরে বলতেছে মাথাটা উঁচু করো, আমি বলবো আমি জিসানের সাথে ছবি তুলছি, তুমিও বলবা তুমি আমার সাথে ছবি তুলছো। ওনার সাথে আমার, আপনারা হয়তো একটা প্রামাণ্যচিত্র উনি করছে, মানে আমাদের যাদের হেল্প করছে দুই একজনকে নিয়ে, এটা নির্বাচনের আগেই হয়েছে। উনি সেখানে বলছে আমার জিসানের কথা। ইভেন ওনার সাথে যখন আমি ফার্স্ট কনভারসেশন করি ভার্চুয়ালি, সেদিন বলছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। উনি ওনার মার সাথে আমাকে তুলনা দিছে যে আমার মার মতো আপনার সংগ্রামী একটা মহিলা। আমার মা আমাদের দুই ভাইকে নিয়ে সংগ্রাম করছেন, আপনি জিসানকে নিয়ে করতেন। এতে বোঝা যায় যে আপনার মেন্টালিটি, আপনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন। আমি তো একদম তৃণমূল পর্যায়ে। উনি আমাকে হেল্প করছেন, আমাকে ডাকার তো কোনো দরকার ছিল না। ওনার এই পর্যন্ত এত মূল্যবান সময়, উনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন সব দিক থেকে উনি ঝামেলায় আছেন। নতুন নির্বাচন করছে, দেশের অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলে। তারপরেও যে শনিবারের অনুষ্ঠান হয়েছে, কালকে সোমবার গেছে, মঙ্গলবার গেছে, 3 দিন পরে। আমার সোমবারই যাওয়ার কথা ছিল, হয়নি। তারপরও ভাইয়া বলছে একটু কষ্ট করে আসে। ইভেন আপনি বিশ্বাস করবেন, আমি বেরোনোর সময় বলতেছে গাড়ি দিয়ে জিসানকে নামায় দিয়ে সব, ওনাদের গাড়ি আমাকে আমার বাসা পর্যন্ত দিয়ে গেছে। এটা আমার জন্য, উনি যে আমাকে সম্মান শ্রদ্ধা, আমার জিসানকে ভালোবাসা দেখাইছে, এটা আমি কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। মানে আন্তরিকতার কোনো অভাব ছিল না। রোমন ভাই জিসানকে বলতেছে এখন পড়াশোনা করতে হবে, ওষুধ তো কিছু না, মানে জড়ায় ধইরা জিসানকে আদর করা। আমি মানে আপনাদেরকে ওই পরিবেশটাই বুঝাইতে পারবো না। আমরা যখন ঢুকছি সবাই আমাকে জিসানকে সম্মান দিচ্ছে, সবাই জিসানকে চিনে, শুধু প্রধানমন্ত্রী না, ওনার আশেপাশে যারা আছে সবাই আমার জিসানকে আর আমাকে চিনে। এটা আসলে কোনোভাবেই বোঝানো যাবে না। জিসানকে উনি নাস্তা খেতে দিছে, জিসানের ওই নাস্তা দেখে গ্যাস হচ্ছে, মানে কষ্ট হচ্ছে, ওর তো প্রচণ্ড গ্যাস মুখ দিয়ে বের হয়। উনি সঙ্গে সঙ্গে বলছে এগুলো সরো, জিসানের কষ্ট হচ্ছে। না আপনি যদি দেখতে পারতেন ওই পরিবেশটা, তাহলে বুঝতেন যে উনি যে মানুষকে সম্মান করে। শুধু আমি না, সেদিন একটা অনুষ্ঠানগুলো একটা মা কথা বলতে চাইছে, কাছে নিয়ে উনি কথা বলছে, উনি আমাদের কথা শুনে, শুধু আমার না, যদি আপনিও বলেন যে স্যার আপনার সাথে আমার কথা আছে, উনি শুনবে। আমি দেখছি, আমি ওনার সাথে 4টা প্রোগ্রামে দেখা হয়েছে। উনি আমাকে সাহায্য করছে দেখি যে আমি ওনার গুণগান গাবো, আমার বাইরেও আপনি সাথে একবার বললেন স্যার কথা আছে, আপনার কথা শুনবে।